মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর ইসলামী বিশ্বের নেতৃত্বের প্রশ্নে মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল নেতা হিসেবে চেয়েছিল হযরত আবু বকরকে, আর অন্য দলের সমর্থন ছিল হযরত আলীর প্রতি। অধিকাংশ মুসলমানের সমর্থনের ভিত্তিতে হযরত আবু বকর প্রথম খলিফা নির্বাচিত হন। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইহুদিদের চক্রান্তে ফিরোজ নামের এক আততায়ীর হাতে নিহত হন। এরপর তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন হযরত ওসমান। কিন্তু ততদিনে হযরত ওমরের হত্যাকে কেন্দ্র করে মুসলিমরা বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তৎকালীন ইহুদি নেতা সাবার ছেলে আবদুল্লাহ ইবনে সাবা মুসলিমদের গোপন খবর পাওয়ার জন্য লোক দেখানো ইসলাম গ্রহণ করে। পরিকল্পনা মতো আবদুল্লাহ ইবনে সাবা নিজেকে অতীব ধর্মপ্রাণ মুসলিম হিসেবে প্রকাশ করতে থাকে। সেই প্রথম প্রচারণা শুরু করে যে